আসসালামু আলাইকুম। আমি এসআইন আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমাদের আরও একটি হ্যান্ডওভার প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। এটার লোকেশন আগারগাঁও পীরের বাগ এই এরিয়াতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমাদের এন্ট্রি এরিয়াতে এবং খুব সুন্দর একটি করিডোর রয়েছে। আমরা এই করিডোরে 3টি শু ক্যাবিনেট দিয়েছি। আমরা এবার ভেতরে চলে আসছি। আমাদের এন্ট্রি নিয়েই আমরা আমাদের যে লিভিং জোন রয়েছে সেটি পাই। আমাদের লিভিং রুমে আমরা একটি খুব সুন্দর করে এখানে টিভি ওয়াল করেছি এবং এই টিভি ওয়ালটার আমরা নিচের দিকে মানে ড্রয়ার সিস্টেম করেছি এবং এই ড্রয়ারগুলোর উপরে যে টপটি রয়েছে এই টপটি হচ্ছে আমরা মার্বেল যে স্টোন রয়েছে সেটি ব্যবহার করেছি এবং আমাদের যে টিভি ওয়ালটি রয়েছে বোর্ডটি আমরা হচ্ছে এইচপিএল দিয়েছি এবং এইচপিএল এর উপরে গোল্ডেন বিড ব্যবহার করেছি এবং এখানটায় আমরা যে সিলিংটি দিয়েছি আমরা হচ্ছে একটি ড্রপ সিলিং দিয়েছি এবং সিলিংয়ের মধ্যে যেহেতু আমাদের কালার কম্বিনেশন হোয়াইট রেখেছি তো এই হোয়াইটের মধ্যে আমরা হোয়াইট এবং গোল্ডেন বিট ব্যবহার করে এই সিলিংটিকে ডেকোরেট করেছি এবং আমাদের ড্রয়িং এবং ডাইনিংকে আলাদা করার জন্য আমরা সিএনসি কাঠ দিয়ে এখানে একটি ডোর সিস্টেম করেছি যেটা স্লাইডিং সিস্টেম রয়েছে। আর এই দিকটাতে যে আমাদের কলাম রয়েছিল এই পোর্শনে একটি কলাম ছিল এবং আমাদের এই দিকে আরও একটি কলাম ছিল। এই কলামগুলোকে ঢাকার জন্য আমরা এখানে বোর্ড ব্যবহার করেছি এবং বোর্ডের সাথে গোল্ডেন বিড দিয়ে এই কাজটিকে আমরা সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি। এই এবং এই জায়গাটাতে একটি শোপিস রাখার জন্য খুব সুন্দর করে একটি সার্কেল থিমের উপরে আমরা এখানে কাজ করেছি এবং এখানে যে এই স্টেপ বাই স্টেপ যে বক্সগুলো করা হয়েছে সবগুলোতে মূলত গ্লাস দেওয়া হয়েছে এবং নিচের দিকে এখানে পাল্লা সিস্টেম করে দেওয়া হয়েছে। এবার আমরা লিভিং থেকে আমাদের ডাইনিং এরিয়াতে চলে আসি। খুব সুন্দর একটি ডাইনিং এরিয়া আমাদের আমাদের ডাইনিং এরিয়াতে এসেই আমাদের এখানে যে ডিনার ওভেনটি রয়েছে এটার কালার কম্বিনেশন ছিল একদম হোয়াইট। তো আমাদের উপরে হচ্ছে আমরা পাল্লা করে নিচের দিকে আমরা সিএনসি দিয়ে কাট করে এবং গ্লাস দিয়ে পাল্লা করেছি এবং নিচের দিকে আমরা ড্রয়ার এবং পাল্লা দিয়েছি এবং আমাদের এই মাঝখানে যে স্পেসটি রয়েছে সেখানে আমরা গ্লাস কাটিং ব্যবহার করেছি এবং এটার পাশে যে স্পেসটি রয়েছে এখানে যে ওয়ালটি রয়েছে এই ওয়ালটিকে ডেকোরেট করার জন্য আমরা এখানে স্টোন টাইলস ব্যবহার করেছি এবং নিচের দিকে আমরা বোর্ড দিয়ে এই জায়গাটিকে সুন্দর করে কভার করে পাশে যে আমাদের পার্টিশন ওয়াল রয়েছে সেটার সাথে ম্যাচিং রাখার চেষ্টা করেছি এবং এই দিকটাতে আমরা একটা খুব সুন্দর বেসিন দিয়েছি যেটার পাল্লা সিস্টেম রয়েছে এবং ড্রয়ার সিস্টেম রয়েছে। আর এটার যে টপটি রয়েছে এই টপটিতে আমরা স্টোন স্টোন ব্যবহার করেছি এবং আমাদের নিচে যে পাল্লাগুলো রয়েছে এই পাল্লাগুলো ওর পাশে এবং উপরেও আমরা মূলত স্টোন টাইলস ব্যবহার করেছি এবং এটার যে ওয়ালটি রয়েছে এই বেসিন ওয়ালটি এখানে আমরা খুব সুন্দর একটি স্টোন টাইল ইউজ করেছি জায়গা থেকে খুব সুন্দরভাবে আমাদের যে ডিনার ওয়াগন রয়েছে সেটার সাথে কালার ম্যাচ করে আমরা এটাকে করার রেখেছি
এবং আমাদের যে ডিনার আমাদের যে ডাইনিং জোন রয়েছে, এই ডাইনিং জোনে আমরা একটা সিলিং দিয়েছি। আমাদের সিলিংটা একটা রেক্টেঙ্গুলার শেপে ছিল। তো আমরা রুমটা যেহেতু আমাদের রেক্টেঙ্গল ছিল, সেক্ষেত্রে আমরা আমাদের এই সিলিংটাকে রেক্টেঙ্গুলার শেপে রেখেছি। এবং মাঝখানে আমাদের যে এই গ্রুপগুলো রয়েছে, এই গ্রুপগুলোতে আমরা সিলভার কালারের বিট ব্যবহার করে সিলিংটিকে করেছি। এবার আমাদের ফ্যামিলি লিভিংয়ে যাব। লিভিং এবং ফ্যামিলি লিভিংয়ে মাঝখানে আমরা এটাকে আলাদা করার জন্য একটি স্লাইডিং ডোর দিয়েছি। এবং আমাদের যে ফ্যামিলি লিভিং রয়েছে সেখানে আমরা খুব সিম্পলভাবে একটা ড্রপ সিলিং দিয়েছি। এবং এই দিকটাতে আমরা আমাদের টিভি ক্যাবিনেট করেছি এবং উপরে একটি হোয়াইট কালারের সিলিং দিয়েছি। এখানে আমাদের যে টিভি ওয়ালটি রয়েছে, এই টিভি ওয়ালটিতে আমরা এখানে যে টাইলসটি ব্যবহার করেছি, এটা হচ্ছে আমাদের স্টোন কাট যে টাইলস রয়েছে সেটিকে আমরা ইউজ করেছি। এবং আমাদের এখানে যে ড্রয়ার সিস্টেম করে দেওয়া হয়েছে, এটার উপরে যে টপটি রয়েছে এখানে আমরা স্টোন মার্বেলটিকে ব্যবহার করেছি। এবং আমাদের এই যে ফ্যামিলি লিভিং রয়েছে, সেই ফ্যামিলি লিভিংয়ের যে ওয়ালটি রয়েছে এখানে আমরা টাইলস ব্যবহার করেছি। এবং আমাদের ফ্যামিলি লিভিং থেকে চলে আসি এবার আমাদের মাস্টার বেডরুমে। আমাদের এই মাস্টার বেডরুমটা সুন্দর এবং অনেক বড় একটি পরিসরে মাস্টার বেডরুমটি করা হয়েছে। তাদের রিকোয়ারমেন্ট ছিল যে এখানে 2টি বেড রাখা হবে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট বেড। এবং এই বেডের যে বেড হেডটি করা হয়েছে, এখানে খুব সুন্দর করে একটি সিলিং দেওয়া হয়েছে, বেড হেডের উপরে একটি সিলিং দেওয়া হয়েছে। এবং এটার বেড হেডের মধ্যে কিছু ডিজাইন করে ফোম কেটে দেওয়া হয়েছে। চলে আসি আমাদের কিচেনে। আমাদের যে কিচেনটি রয়েছে এটার শেপটি খুবই সুন্দর ছিল। তো আমরা এক সাইডে আমাদের যে বার্নার রয়েছে সেটিকে রেখেছি, আর অপোজিট সাইডে আমরা আমাদের সিঙ্কটিকে রেখেছি। এখানে আমাদের যে আপার ক্যাবিনেট এবং লোয়ার ক্যাবিনেট রয়েছে, আমরা কিচেনের মধ্যে 2টি শেড ব্যবহার করার চেষ্টা করেছি। আমাদের যে লোয়ার ক্যাবিনেটগুলো রয়েছে সেগুলোকে আমরা অ্যাশ কালার থিমের মধ্যে রেখেছি। এবং আপার যে ক্যাবিনেটটি রয়েছে সেটা হচ্ছে আমরা একটু অফ হোয়াইটের মধ্যে রাখার চেষ্টা করেছি। তো মার্বেল টেক্সচারের যে আমাদের এইচপিএল শিট রয়েছে সেটিকে পেস্টিং করেছি। এবং এই দিকটাতে আমাদের সিঙ্ক রয়েছে। এখানে আমরা আমাদের যে আপার ক্যাবিনেট রয়েছে সেখানে কিছুটা ওপেন এবং উপরের দিকটা আমরা ক্যাবিনেট করে দিয়েছি এবং নিচের দিকেও আমরা ক্যাবিনেট করে দিয়েছি।